এটা হচ্ছে আমাদের হোয়াসের লন্ড্রি রুম। এখানে সাধারণত আমরা কাপড় ওয়াশ করি। আজকে এসে হঠাৎ করে একটা জিনিস চোখে পড়লো, সেটা হচ্ছে নতুন ইকুইপমেন্ট। সব মেশিনগুলো কিন্তু হচ্ছে নতুন। জাস্ট এখানে আরেকটা ছোট মেশিন ছিল, বড় অনেকগুলো মেশিন ছিল, সবগুলো মেশিন নিউলি লাগানো হয়েছে। মেবি আজকে বা কালকে হবে। তো আজকে আমি কাপড় নেওয়ার জন্য লন্ড্রি রুমে এসে দেখলাম যে সবগুলো নতুন নতুন মেশিন লাগানো হয়েছে। আসলে হয়েছে কি, আমাদের লাস্ট কয়েক মাস ধরে হোয়াসে বেশ কিছু লন্ড্রি মেশিন ছিল যেগুলো হচ্ছে অনেক আগের মডেল, এবং এই মডেলগুলো ভালোভাবে কাজ করছিল না, অনেক বেশি প্রবলেম হচ্ছিল। সো আমাদের বিল্ডিংয়ে কেউ একজন মেবি এখানে কোনো কমপ্লেন করেছিল, ওয়ালের মধ্যে লিখেছিল, এবং হোয়াসের লোকজন এসে ইনস্ট্যান্ট, জাস্ট আমি পরশুদিন দেখলাম যে এখানে একটা কমপ্লেন লেখা, এবং আজকে এসে দেখি যে সব নতুন নতুন মেশিন বসানো হয়েছে। যদিও আমাদের এখনও লন্ড্রি রুমটা খুব একটা ক্লিন করা হয়নি, এটা আরেকটু ক্লিন করা দরকার ছিল। লন্ড্রি রুমের অবস্থা খুবই খারাপ, কারণ এই সময় সব এক্সচেঞ্জ স্টুডেন্টরা আসে এবং তারা এসে অনেক বেশি কাপড় ক্লিন করে এবং অনেকে চলে যায়, যার জন্য অনেক বেশি কাপড় ধোয়ার সময় যায়। কিন্তু মেশিনগুলো দেখে আসলে খুব ভালো লাগলো যে আমাদের দেশকে ছোট করব না, কিন্তু আমাদের দেশে কোনো কমপ্লেন করলে এত কুইকলি অ্যাকসেপ্ট কখনোই হয় না। কিন্তু ফিনল্যান্ডের এটাই সবথেকে পজিটিভ একটা দিক, যে একটা কমপ্লেনের ওরা অনেক সুন্দরভাবে রেসপন্স করে। সো আসলে ফিনল্যান্ডের এই জিনিসগুলো আমারও খুবই ভালো লাগে। এই জিনিসগুলো দেখে আমাদের নিজেদের দেশগুলো যদি ইন্সপায়ার হতো তাহলে খুব ভালো হতো, কারণ আমরা লাস্ট 3 মাস ধরে অনেক অনেক বেশি সাফার করছিলাম এই জিনিসটার জন্য। কারণ আগের মেশিনগুলো একবারে ডাস্ট ময়লা জমেছিল, কিন্তু এটা একবারে নিউ, ফুললি নিউ এটা বসানো হয়েছে। হ্যাঁ, একদম নিউ এই মেশিনগুলো। আগের মেশিনগুলোর অবস্থা খুবই খুবই খারাপ ছিল। কাপড়, আমি তো লাস্ট কতদিন ধরে কাপড়ই মেশিনে ধুই না, হাত দিয়েই ধুই, কারণ ওই মেশিনগুলোতে কাপড় ধুলে একদম কাপড়ের অবস্থার 12টা বেজে যায়। তো এখন থেকে তাহলে আবার লন্ড্রি ইউজ করা শুরু করব, কারণ লাস্ট কিছুদিন ধরে বেশ কষ্ট করছিলাম এই লন্ড্রি মেশিনে। আমাদের হোয়াসে বাসার লন্ড্রি রুম থেকে বের হয়ে দেখা যাবে এখানে আমাদের সাউনা আছে, যেটা হচ্ছে ফ্রি হোয়াসের মেম্বারদের জন্য, এবং এখানে একটা ছোট ওয়াশরুম আছে। ফিনল্যান্ডে আমরা ওয়াশরুমকে সাধারণত ভেসে বলে থাকি। ওয়াশরুমটা সাধারণত কখনো আমাদের ইউজ করা হয় না, বাট এটা খুবই নিট অ্যান্ড ক্লিন, এবং যারা সাধারণত লন্ড্রি রুমে কাজের জন্য আসে তাদের ইমার্জেন্সির জন্য আসলে এই ব্যবস্থাটা করা। আর তার থেকেও বড় কথা, এটার এক পাশে আছে হচ্ছে আমাদের ড্রয়িং রুম। এই ড্রয়িং রুমটাতে আমরা সাধারণত কাপড় শুকাতে দিই। যারা হচ্ছে মেশিনে কাপড় শুকাতে দেয় না, তারা হচ্ছে এখানে কাপড় শুকাতে দেয়, এবং মেশিনের থেকে আই গেস ড্রয়িং রুমে কাপড় শুকানোটা মাচ বেটার, কারণ কাপড়ের কোয়ালিটিটা একদম ভালো থাকে। ওকে, আজকের মতন তাহলে আমাদের এই ছোট ব্লগটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে। সো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।